একবার রাম নাম বা কৃষ্ণ নাম করলে তার কি ফল হয় আমরা একটি ছোট্ট কাহিনী থেকে তা জানতে পারবো। এক ব্যক্তি ছিল, সে জীবনে কখনো কোনো ভালো কাজ, কোনো পুণ্যকর্ম করেনি। মানে যত রকমের দুরাচার, ব্যভিচার, অবিচার, সে সারা জীবন সব এই ধরনের কাজই করেছে। যখন সে মারা যাবে, মারা যাবার সময়ও সে কোনো ব্যক্তিকে গালি দেয় হারামজাদা বলে, এবং তারপর তার মৃত্যু ঘটে। তা মৃত্যুর পর যখন যমরাজ চিত্রগুপ্তকে বলছেন যে, চিত্রগুপ্ত দেখো এর খাতায় কোনো পুণ্য আছে কি না। মানে যে কোনো মানুষেরই পুণ্যকর্মের ফলটা আগে ভোগ করানো হয়। তো চিত্রগুপ্ত খাতা দেখে বলছেন যে না, এর কোনো পুণ্যকর্ম নেই। শুধু তাই নয়, মরার সময়ও এ গালি দিয়েছিল হারামজাদা বলে। এই কথা শুনে যমরাজ বললেন, দাঁড়াও দাঁড়াও, হারামজাদা বলেছে মৃত্যুর সময়, তাহলে তো রাম বলেছে। রাম তো রাম বলেনি, হারামজাদা বলেছে। যে হ্যাঁ, হারামজাদা বলেছে, কিন্তু হারামজাদার মধ্যে তো রাম রয়েছে, রাম বলেছে। মানে ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট সে রাম বলেছে। তাহলে একবার যখন সে রাম নাম বলেছে, তাহলে একে এখন কি সমাধান করা যায়, মানে কি বিচার দেওয়া যায় সেটা তো ঠিক বুঝতে পারছি না। তাহলে একটা কাজ করা যাক। আমরা সবাই জানি পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। ত্রিপুরারি মহাদেবের এক নাম। তিনি পঞ্চমুখে সব সময় রাম নাম করেন। তাহলে চলো শঙ্করের কাছে যাই। যমরাজ চিত্রগুপ্ত বলছেন চলো শঙ্করজির কাছে যাই, তিনি তো সারাদিন রাম নাম করেন, তাহলে তিনিই বলতে পারবেন যে একবার রাম নাম করলে তার কি সমাধান। এই বলে যমরাজ চিত্রগুপ্ত এবং ওই মৃত ব্যক্তি গেলেন শিবলোকে। শিবলোকে গিয়ে শঙ্করজিকে জিজ্ঞাসা করাতে শঙ্করজি বললেন, হ্যাঁ, এ কথা সত্যি, আমি সর্বক্ষণ রাম নাম করি, কিন্তু রাম নাম করার কি ফল সেটা আমি জানি না। সেটা তিনিই বলতে পারবেন যার নাম। কিন্তু আমার মনে হয় তার আগে একবার ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করা দরকার। এরপর শঙ্করজি, চিত্রগুপ্ত, যমরাজ এবং মৃত ব্যক্তি উপস্থিত হয় ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে তারা জানতে চায় যে একবার রাম নামের কি ফল। ব্রহ্মা জানান, আমিও 24 ঘন্টা ভগবানের নাম করি, নারায়ণ নারায়ণ। মানে সব ভগবানই বিভিন্ন নাম, কিন্তু ভগবান তো একই। তো ব্রহ্মাজি বলছেন যে আমিও সর্বক্ষণ ভগবানের নাম করি, কিন্তু একবার রাম নাম করলে কি হয় সেটা আমি বলতে পারবো না, সেটা যার নাম সেই বলতে পারবে। এরপর ব্রহ্মাজি, শঙ্করজি, চিত্রগুপ্ত, যমরাজ এবং মৃত ব্যক্তি হাজির হন সেই বিষ্ণুলোকে, অর্থাৎ যার নাম মৃত ব্যক্তিটি একবার করেছেন। সেখানে গিয়ে উপস্থিত হলেই ভগবান মৃদু হেসে বলেন, এ কি ব্রহ্মাজি, শঙ্করজি, যমরাজ, চিত্রগুপ্ত, আপনারা সবাই একসাথে, আর এই ব্যক্তিকে? যমরাজ জানান যে এনাকে নিয়েই হয়েছে সমস্যা। এবার আপনি বলুন, আপনার সংবিধানে কী নিয়ম আছে? এই ব্যক্তি জীবনে কোনো দিন কোনো ভালো কাজ করেনি, সারা জীবনে যত রকম দুরাচার, অবিচার, ব্যভিচার করেছে, কিন্তু মৃত্যুর সময় হারামজাদা বলেছে, অর্থাৎ হারামজাদার মধ্যে রাম ছিল, তা একবার সে রাম বলেছে, তাহলে এর কি সমাধান হবে, বা একবার রাম নামের কি ফল? ভগবান মৃদু হেসে বললেন, যমরাজ, আপনি এত বুদ্ধিমান,
এটা আপনাকে আমার বলে দিতে হবে যে একবার রাম নামের কী ফল? আচ্ছা, তার আগে বলুন তো আপনারা এখন কোথায় দাঁড়িয়ে আছেন? তখন যমরাজ বলেন, কেন? আমরা বিষ্ণুর লোকে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে বলুন তো আপনার কার সামনে দাঁড়িয়ে আছেন? কেন? আমরা এই জগৎ সংসারের যিনি পরিচালক, যিনি রাজেশ্বর, যার ইচ্ছাতেই এই জগৎ সংসার চলছে, আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। তখন ভগবান বললেন, একদম তাই। এরপরেও তোমাকে বলতে হবে যমরাজ যে একবার রাম নামের কী ফল? অর্থাৎ একবার রাম নাম করার ফলে এই ব্যক্তি বিষ্ণু লোকে আসতে পেরেছে। স্বয়ং বিষ্ণুর সামনে দাঁড়িয়ে আছে সে, এবং সঙ্গে রয়েছে তার ব্রহ্মা, মহেশ্বর, যমরাজ। অর্থাৎ একবার রাম নাম করার ফলেই একজন ব্যক্তি বিষ্ণু লোকে পদার্পণ করার সুযোগ পায়। তো সেই জন্য ভগবানের নামের এমনই গুণ, সেই নাম করলেই মঙ্গল। শ্রদ্ধা করে করলে তো বটেই, অশ্রদ্ধা করে করলেও তাতেও ভগবান খুশি হন। আমরা শাস্ত্রে এরকম অনেক চরিত্র দেখেছি। শিশুপালকে আমরা দেখেছি যে কখনোই ভগবানকে, কৃষ্ণকে ভালো কথা বলেননি। যখনই দেখা হতো তিনি গালি দিতেন। কিন্তু সেই শিশুপাল ভগবানের হাতে নিধন হয়েছিলেন এবং ভগবানের দেহের সঙ্গে তিনি লীন হয়ে গিয়েছিলেন, উদ্ধার হয়ে গিয়েছিলেন। তাই শাস্ত্রে বলছে, ভালোবাসতে হলে ভগবানকে ভালোবাসো, ঝগড়া করতে হলে ভগবানের সঙ্গেই করো, যা করবে ভগবানের সঙ্গেই করো। আমরা ভগবানের 6 দিন বয়সে আমরা দেখেছি পুতনা রাক্ষস, সে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল স্তন্যদুগ্ধে কাল্যকুট বিষ মিশিয়ে। কিন্তু যেহেতু সে মা সেজে এসেছিল, তাই ভগবান তাকেও উদ্ধার করে দিয়েছিলেন, তাকে মাতৃগতি দান করেছিলেন। তো আমরা হচ্ছে অধম পতিত জীব, আমরা বেদ বুঝি না, আমরা আমাদের সাধন নেই, ভজন নেই, যজ্ঞ নেই, তপস্যা নেই, কিন্তু শুধু ভগবানের কথা শুনেই আমরা উদ্ধার হতে পারি। যদি আমাদের হৃদয়ে আমরা সীতারাম, কি শ্রীমন নারায়ণ, কি শ্রীকৃষ্ণ কৃষ্ণ, কি নমঃ শিবায়, কি হরি শরণম, কি জয় নিতাই গৌর, কোনো কিছুকে আমরা আশ্রয় করতে পারি, তাহলে আমরাও উদ্ধার হতে পারি। যখন সংসার হয়নি তখনও আমাদের শান্তি ছিল না, যখন সংসার হয়েছে তখনও আমাদের শান্তি হয়নি। তাই কামনার আগুনে পুড়ে পুড়েই আমরা ক্রমশ শেষ হয়ে যাচ্ছি। স্বামীতে শান্তি নেই, স্ত্রীতে শান্তি নেই, টাকায় নেই, পয়সায় নেই, অর্থে নেই, সামগ্রীতে নেই, সন্তানে নেই, ঘরে নেই, বাড়িতে নেই, ঐশ্বর্যে নেই, কোথাও শান্তি নেই। যার 1 কোটি সে 10 কোটি চায়, যার 10 কোটি সে 100 কোটি চায়। কাজেই শান্তি কারোর হৃদয়ে নেই। শান্তি শুধু তারই আছে যার হৃদয়ে সে বসাতে পেরেছে সীতারামকে, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রীরাধা, শ্রীহরি, গৌরনিতাই কে। শুধু তারাই সুখী। তাই যতক্ষণ ভাবি যে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, অর্থ আমার, দুঃখ আমাদের, ঠিক ততক্ষণই। যেই আমরা ভাবতে পারবো এসব কিছুই আমার নয়, শান্তি আমাদের হবে ঠিক তখনই। তাই সবাই মিলে একবার বলি, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, জয় রাধে।